নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পৌলমী। আমার আজকের রচনার বিষয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, হাজার শব্দ। হাজার শব্দে রচনাটি লিখে দেওয়ার জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন। চলুন শুরু করা যাক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ভূমিকা। ফেব্রুয়ারি আমাদের অবধারিতভাবে মনে করিয়ে দেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারির কথা। রফিক, জব্বার, সালাম, বরকতের সেদিনের রক্ত ভেজা সরণি বেয়ে 1971 সালে একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যুদয় ঘটে। বিশ্বমানচিত্রে বাংলাদেশ যার নাম, সেই অমর শহীদদের মাতৃভাষার মর্যাদা রক্ষার আত্মবিসর্জনের স্বীকৃতি দিয়ে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক শাখা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে বাঙালি জাতিকে পরম গৌরব ও সম্মান দান করেছে। মাতৃভাষা কি? মানুষের মনের ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হল ভাষা। মানুষ ভাবের বিনিময় করে ভাষার মাধ্যমে। ভাষার গুণেই পৃথিবীর সকল প্রাণী থেকে মানুষ স্বতন্ত্র মর্যাদার অধিকারী। মানুষ তার হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সব কিছুই প্রকাশ করে ভাষার মাধ্যমে। আর মাতৃভাষা হল মায়ের মুখনিঃসৃত ভাষা। মানুষ জন্মসূত্রেই ভাষা লাভ করে না, তাকে এটি আয়ত্ত করতে হয়। শিশু মায়ের কাছ থেকে প্রথম যে ভাষা শেখে তাই তার মাতৃভাষা। এই মাতৃভাষার মাধ্যমেই একটি জাতির সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিকাশ ঘটে থাকে। তাই মাতৃভাষা
যে কোনো জাতির জন্য একটি অপরিহার্য প্রকাশ মাধ্যম। মাতৃভাষা বহতা নদীর মতো শত ধারায় প্রবহমান। বাঙালির মাতৃভাষা যেহেতু বাংলা, তাই বাংলা আমাদের প্রাণের স্পন্দন, বাংলা আমাদের অহংকার। কবি অতুল প্রসাদ লিখেছেন, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাতৃভাষা দিবসের পটভূমি। 200 বছর ধরে ব্রিটিশ সরকার ভারত শাসন করেছিল। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় ভারত। কিন্তু এই ভারত বিভক্ত হয়ে গিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে গঠিত হয়। ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে তৈরি হয় পাকিস্তান। এদিকে পাকিস্তান পরবর্তীতে দুইটি অঞ্চলে বিভক্ত হয়। একটি ছিল পশ্চিম পাকিস্তান, আরেকটি ছিল পূর্ব পাকিস্তান। নতুন রাষ্ট্র হিসাবে পাকিস্তান প্রতিষ্ঠা হবার পর পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী বিভিন্নভাবে বাঙালিদের মাতৃভাষা ও সংস্কৃতির উপর আঘাত হানে। পশ্চিম পাকিস্তান বাঙালিদের মাতৃভাষা বাংলাকে উপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানায়। এই দাবির প্রেক্ষিতেই 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষা আন্দোলনের সূচনা ঘটে। ভাষা আন্দোলন 1948 সালের 21শে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকার রেসকোর্স ময়দানে আয়োজিত এক জনসভায় উর্দুকে একমাত্র রাষ্ট্রীয় ভাষা করার ঘোষণা দেন। এর কিছুদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক সমাবর্তন অনুষ্ঠানে জিন্নাহ তার ঘোষণার পুনরাবৃত্তি করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ একত্রিত হয়ে তুমুল প্রতিবাদ শুরু করে। 1952 সালের ফেব্রুয়ারি মাসে পূর্ব বাংলায় সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে
ধর্মঘট শুরু করা হয়। বাংলা ভাষার সম্মান আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় সর্বদলীয় রাষ্ট্রীয় ভাষা সংগ্রাম পরিষদ। পাকিস্তান সরকার 20শে ফেব্রুয়ারি রাতে ঢাকায় শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করে। 21-এর স্মৃতি। পরের দিন অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এবং কয়েকজন নেতারা মিলে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে আন্দোলন শুরু করে। পুলিশ এই আন্দোলন ঠেকাতে 144 ধারা ভঙ্গের অভিযোগে আন্দোলনকারীদের গুলি করে। এতে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকে নিহত হয়। ভাষার দাবিতে বাঙালিরা রাজপথে যেভাবে সেই দিন রক্ত ঝরিয়েছিল, ভাষার মর্যাদা রক্ষায় রক্ত ঝরানোর এরকম ইতিহাস বিশ্বে কখনো আগে দেখা যায়নি। বাংলার ইতিহাসে সেদিনই সত্যিকার অর্থে বাঙালিরা ভাষাকে যোগ্য সম্মান দিয়ে স্বদেশের প্রতি কর্তব্য পালন করেছিল। মাতৃভাষার এই অক্ষয় ইতিহাসের প্রাণকেন্দ্র শহীদ মিনার, যেখানে 21শে ফেব্রুয়ারির সব মিছিল এসে মিলিত হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং 21শে ফেব্রুয়ারিকে জাতীয় মর্যাদায় পালন করা হয় শহীদ দিবস হিসাবে। আন্তর্জাতিক স্বীকৃতি। 1952 সালের 21শে ফেব্রুয়ারির মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর সারা দেশ জুড়ে বিদ্যুৎ বেগে পৌঁছে যায় এবং দেশবাসীর প্রচণ্ড বিক্ষোভে অতঃপর পাকিস্তান সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। 1956 সালের সংবিধানে সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। 1999 সালে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউনেস্কো এদিনকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দান করে। 1999-এর 17 নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার সাধারণ পরিষদ তার 30তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশ সহ 27টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। এরপর থেকে প্রতি বছর উক্ত সংস্থার 188টি সদস্য দেশে দিনটি উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য।
21শে ফেব্রুয়ারির তাৎপর্য বহুমাত্রিক। বাংলা ভাষা আন্দোলন শুধু বাংলা ভাষাকেই সমর্যাদায় প্রতিষ্ঠিত করেনি, তা বাঙালি জাতীয়তাকেও প্রতিষ্ঠা দিয়েছে। আর এই সূত্র ধরেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল প্রতিটি মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া, বিশেষ করে দুর্বল ও জীর্ণ মাতৃভাষাগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা। দুর্বল বলে কোনো ভাষার উপর প্রভুত্ব আরোপের অপচেষ্টা না করা, ছোট বড় সকল ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন। প্রত্যেক ভাষাভাষী মানুষ যেমন নিজের মাতৃভাষাকে ভালোবাসবে, তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে। এভাবে 21কে চেতনায় ধারণ করে মাতৃভাষাকে ভালোবাসার প্রেরণা পাবে মানুষ। মাতৃভাষা দিবসের তাৎপর্য লুকিয়ে আছে দেশ ও দেশের মানুষকে ভালোবাসার মধ্যে, দেশের সংস্কৃতিকে ভালোবেসে তার জন্য গর্ব করার মধ্যে। স্বাধীনতার চেতনায় ভাষা আন্দোলন। 21-এর ভাষা আন্দোলন বাঙালির মাতৃভাষা ভিত্তিক সাংস্কৃতিক লড়াই হলেও এর মধ্যেই স্বাধীনতার মূল মন্ত্র নিহিত ছিল। অকুতোভয় সংগ্রামী বাঙালির এ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে সকল স্তরে ছড়িয়ে পড়ে। বাঙালির অধিকার আদায়ের প্রথম সফল সংগ্রাম ছিল এই ভাষা আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পায়। পরবর্তীকালে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে 1966 সালের 6 দফা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান, 1970-এর সাধারণ নির্বাচন এবং সর্বোপরি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়। ফলে আমরা স্বাধীনতা লাভ করি। তাই বলা যায় বাঙালির স্বাধীনতার মূল সূত্র 21-এর ভাষা আন্দোলনের মাঝেই নিহিত ছিল। এর পথ ধরেই আমরা স্বাধীনতা লাভ করতে সক্ষম হয়েছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বাঙালির বাংলা এখন কেবল বাংলাদেশেই
সীমাবদ্ধ নয়, যেন তার রং ছড়িয়ে দিয়েছে বিশ্বের সর্বত্র। নিজ নিজ ভাষাকে সম্মান জানাতে বিশ্ববাসী এখন একযোগে 21শে ফেব্রুয়ারি দিবসটি উদযাপন করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পাওয়ার পর প্রথম উৎসব পালিত হয় 2000 সালের 21শে ফেব্রুয়ারি পল্টন ময়দানে। এরপর থেকে প্রতি বছর এই দিনে আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদের বেদিতে শ্রদ্ধা ভরে ফুল অর্পণ করি। 21শে ভোরে বহু মানুষ সমবেত কণ্ঠে 21শে গান গেয়ে প্রভাত ফেরিতে বের হন। ভাষা শহীদদের স্মৃতিসৌধে পুষ্পমালা অর্পণের সাথে 21শে বিভিন্ন কবিতা, গদ্য, নৃত্য, নাটক এর মাধ্যমে দিনটি পালন করি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। উপসংহার: ভাষার চেতনায় উদ্দীপ্ত হয়ে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন, যারা বাংলা ভাষাকে বিশ্বে স্বীকৃতি দিতে তৎপর ছিলেন, তাদের দেশপ্রেমের মহৎ দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে আজ জাতিতে জাতিতে। এভাবেই বিভিন্ন জাতি তার ভাষাকে, তার দেশকে, তার ইতিহাসকে কাছ থেকে জানার চেষ্টায় আরও নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। স্বদেশ চেতনা, স্বদেশ প্রেমের জাগরণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এক মাইল ফলক। ভাষার প্রতি বন্ধন আর মর্ম উপলব্ধিতে 21 যেন এক শানিত চেতনা হয়ে সমস্ত বিশ্বের সব ভাষাভাষীর অন্তরকে নাড়া দিয়ে যায়। বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। প্রতুল মুখোপাধ্যায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।